তো এখন লাঞ্চ করতে এসেছি আমরা, এবং কালকে যে রেস্টুরেন্টটা ছিলাম ওখানেই করছি। এই বিল্ডিংটা হচ্ছে হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং। আগের দিন আপনাদের এলিজাবেথ ব্রিজ দেখিয়েছি। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টিস্নাত বুদাপেস্টের রোমাঞ্চ উপভোগ করতে ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছিল এলিজাবেথ ব্রিজের উদ্দেশ্যে। ইচ্ছে ছিল দূর থেকে একবার বুডা ক্যাসেলটা দেখা। যদিও আগের দিন এটির দর্শন পেয়েছি, তবুও সকালবেলার ভিউটা মিস করতে চাইনি। আসলে হিসেব করে দেখেছিলাম বুডা ক্যাসেলে হয়তো আমাদের যাওয়া হয়ে উঠবে না সময়ের অভাবে, তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা। গুড মর্নিং ফ্রম আ রেইনি বুদাপেস্ট। আজ সকালে আমরা বেরিয়েছি এখানকার লোকাল সেন্ট্রাল মার্কেট স্কোয়ারটা ভিজিট করার জন্য। এটা হাঙ্গেরির সবচেয়ে বড় ইনডোর হোলসেল মার্কেট। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, একদম গরম নেই। এমনিতেই এখানে গতকাল যে রোদ ছিল তাতে গরম খুব একটা লাগেনি। এই জায়গাটায় এই যে রাস্তার, এটা কার সঙ্গে মিল আছে বলো তো? এটা হ্যাঁ, ইতালি না, মানে প্যারিস। অনেকটা ওরকম লাগছে, তাই না? এই দেখুন ডান দিকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম। এই ইউরোপের যে জিনিসটা আমার ভীষণ পছন্দ সেটা হচ্ছে এই যে মিডিয়েবল বিল্ডিংসগুলো। দেখুন মিডিয়েবল যে আর্কিটেকচারগুলো, এগুলো তো অবভিয়াসলি মডার্ন নয়, দেখেই বোঝা যাচ্ছে। মিডিয়েবল বা আর্লি মডার্ন বলতে পারেন, হোয়াট এভার, কিন্তু বহু পুরনো, অ্যাটলিস্ট 150-200 বছর কি আরও পুরনো হবে। তো এই বিল্ডিংগুলোকে, এই হেরিটেজ বিল্ডিংগুলোকে এরা কিন্তু ভীষণ সুন্দরভাবে মেনটেন করেছে। এই একটা খুব ভালো জিনিস আমার। এটা শুধু বুদাপেস্ট হাঙ্গেরি বলে নয়, এটা এন্টায়ার ইউরোপে অনেক জায়গাতেই আমি গেছি, এবং এই জিনিসটা কিন্তু এরা ভীষণভাবে মেনটেন করে। এটা কিন্তু খুব ভালো লাগলো আমার। মানে বেসিক্যালি গথিক আর্কিটেকচারটাকে এরা কিন্তু একেবারে প্রিজার্ভ করে রেখেছে, এবং এর পেছনে প্রচুর খরচ করে এরা। ওকে, দেখাচ্ছে আর মাত্র 300 মিটার বাকি। আশা করি পৌঁছে গেছি। ও 50 মিটার থেকে রাইট। ওকে, ঠিক আছে। Oda menekül be, akkor, amikor... এটা একটা আর্জেন্টিনার রেস্টুরেন্ট, আর্জেন্টাইন রেস্টুরেন্ট। পৌঁছে গেছি সেন্ট্রাল মার্কেট স্কোয়ারে। এই যে এই চার্চের মতো যে বিল্ডিংটা, এটাই সেন্ট্রাল মার্কেট স্কোয়ার। এবার রাস্তাটা ক্রস করে, জেব্রা ক্রসিংটা কোথায়? এখানে আবার যে কোনো জায়গায় রাস্তা কিন্তু ক্রস করা যাবে না, খুব রিস্কি। দারুণ দারুণ বিল্ডিংটা। আঠেরোশো 97 সালে এটার কনস্ট্রাকশন হয়, মানে শেষ হয়, বেসিক্যালি উদ্বোধন করা হয়, এবং এটাকে মানা হয় এখন পর্যন্ত বুদাপেস্ট তথা প্রবাবলি এন্টায়ার হাঙ্গেরির সবচেয়ে বড় ইনডোর হোলসেল মার্কেট। এই বাজারটি তৈরির প্রধান উদ্দেশ্য ছিল পুষ্টিকর খাবার যোগান দেওয়া এবং খাদ্য সংরক্ষণ করা, কারণ বুদাপেস্টের বাসিন্দারা তখন হামেশাই খাদ্যজনিত অসুস্থতার কারণে ভুগতেন। কিন্তু হলো হিতে বিপরীত। এটি উদ্বোধন হওয়ার পরে দ্রব্যমূল্যের সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে সাধারণ জনগণের কাছে এটি চক্ষুশূল হয়ে ওঠে। বুদাপেস্টে এরকম আরও 4টি ইনডোর মার্কেট আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। 1991 সালে এই বাজার সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেলে এটি বন্ধ করে দেওয়া হয়। দেউলিয়া হবেই নাই বা কেন? ওই সময় যে সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস করে, হাঙ্গেরি তো তাদের ছত্রছায়ায় ছিল। বর্তমানে এটি বুদাপেস্টের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। মনে হচ্ছিল আমি কলকাতার নিউ মার্কেটে আছি, যদিও আয়তনে এটি অনেক বড়। দৈনন্দিন সব জিনিস এখানে উপলব্ধ।
এই সেন্ট্রাল মার্কেট ঘুরে যা বুঝলাম তাতে সবচেয়ে সাশ্রয় মনে হলো কাপড় আর সুভেনিয়ার্স। হয়তো হোলসেল মার্কেট বলে, কিন্তু জিনিসের গুণমান খুবই ভালো। সেন্ট্রাল মার্কেট থেকে বেরিয়ে এলাম, ওই আমাদের নিউ মার্কেটের মতো ভেরি ওয়েল মেনটেন্ড, সব কিছু সব রকমের প্রোডাক্টস আছে ওখানে। আর এবার আমাদের গন্তব্য প্রবাবলি চেইন ব্রিজ। তো এখন লাঞ্চ করতে এসেছি আমরা, এবং কালকে যে রেস্টুরেন্টটা ছিলাম ওখানেই করছি, ওখানে যেখানে গতকাল ব্রেকফাস্ট করেছিলাম। এবং আমি নিয়েছি সেটাকে বলে গুলাশ স্যুপ। এটা হচ্ছে একটা হাঙ্গেরিয়ান ডেলিকেসি, এটার সঙ্গে এই ব্রেডের সঙ্গে খায়। আর দেবস্মিতা দিয়েছে একটা চিকেন স্যালাড, একটা লোকাল হাঙ্গেরিয়ান নাম আছে, বেসিক্যালি ইংলিশে লেখা ছিল চিকেন স্যালাড, তো আমি ওইটুকুই বলতে পারছি। কেমন লাগছে? টেস্ট করে বলো কেমন লাগছে। ভালো কথা, ভেরি গুড। দেখি আমারটা কীরকম লাগে। ডান। বেসিক্যালি আপনি যদি বাড়িতে মাটন বা কোনো রেড মিট বানান, আর তার মধ্যে যদি একদম স্পাইস না দেন, একেবারে স্পাইস নেই এটার মধ্যে, তো আপনি যদি একটা বাড়িতে মাংস বানান তার মধ্যে ঝোলের মধ্যে কোনো স্পাইস না দেন, না তার সঙ্গে একটু আলু আর গাজর দিয়ে দেন, যে টেস্টটা হবে এটা হচ্ছে অনেকটা সেই রকম। স্যুপ বলতে আমরা যেটা ইন্ডিয়াতে খেয়ে থাকি, আমাদের কালারটা মোটামুটি কালারলেস থাকে স্যুপটা। ভিনিগার সয়া সস অ্যাড না করলে ওখানে কালার চেঞ্জ হয় না, কিন্তু এখানে কিন্তু সেটা না। কিন্তু আপনি যেটা দেখলেন এরা কিছু একটা মিশিয়েছে, তো কালারটা একটু বেসিক্যালি ঝোলের মতো হচ্ছে, বাট টেস্ট খারাপ না, ভালোই লাগছে। এটা হচ্ছে এখানকার ডেলিকেসি। দেখুন, আলু গাজর এই যে মানে রেড মিটের সাইজটা যথেষ্টই বড়, ওয়েল কুকড। আর এটা যদিও স্যুপ বলে, কিন্তু বেসিক্যালি এটা বাংলায় যেটা একেবারে ঝোলের মতো লাগে না, এখানে তেল বোঝাই যাচ্ছে এর মধ্যে আছে। আর কিছু হয়তো মেবি কিছু কালারিং এজেন্ট করেছে, আমি রান্নার ব্যাপারে একেবারেই কোনো আইডিয়া নেই, আপনারা ভালো বলতে পারবেন। তো এটা হচ্ছে এখানকার স্যুপ, বেসিক্যালি ঝোল, ব্রেড দিয়ে খাই করে রাখো। ওই পারে চলে যাই। পোস্ট লাঞ্চ এবার আমরা যাচ্ছি চেইন ব্রিজটা দেখতে, শেৎসনি চেইন ব্রিজ। চেইন ব্রিজটা ওপরে, শেৎসনি ব্রিজের একদম কাছে পৌঁছে গেছি এবার আমরা, যেটাকে বলা হয় চেইন ব্রিজ। এই ব্রিজটা তৈরি হয় 1849 সালে, এবং ব্রিজটার যিনি মাস্টার মাইন্ড, যার নামে বেসিক্যালি ব্রিজটা, তিনি হলেন ইস্তাবান শেৎসনি। ওপারটায় যাবে, ওপারটায় রোদটা, দুপুরবেলা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম 2টো নাগাদ, কিন্তু ওই বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু কোনো লাভ হয়নি, প্রচণ্ড রোদ, যার ফলে আবার বিকেলবেলা বেরোলাম। এখন বাজে অ্যারাউন্ড 5:30, তাও রোদ যথেষ্ট কড়া এখানে। বুডাপেস্টের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কগুলোর মধ্যে এটি অন্যতম। ড্যানিউবের ওপর যে 7টি ব্রিজ আছে তার মধ্যে সবচেয়ে পুরানো এটি। প্রচণ্ড ঠান্ডায় ড্যানিউবের জল যখন বরফে পরিণত হতো, তখন পারাপারের একমাত্র মাধ্যম হয়ে উঠত 11 নম্বর বাস, মানে আশা করি বুঝেছেন, হ্যাঁ, পদব্রজে। ফেরি সার্ভিস সম্পূর্ণভাবে বন্ধ থাকত, এবং সেই কারণেই এই ব্রিজটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। যতই সময় গড়াচ্ছিল, বুটা আর পেস্টের মধ্যে স্বল্প খরচ এবং স্বল্প সময়ের মধ্যে যাতায়াতের প্রয়োজনীয়তাটা বাড়ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী সম্পূর্ণভাবে এটিকে ধ্বংস করে দেয়। 1949 সালে পুনর্নির্মাণের পর এটিকে আবার চালু করা হয়। ব্যাপারটা কাকতালীয় হলেও ঠিক 100 বছর আগে এর উদ্বোধন হয়েছিল। এই ব্রিজকে সবচেয়ে সুন্দর লাগে সন্ধেবেলায়, যখন আয়রন ওভারপাসগুলোর উপর আলো জ্বলে ওঠে। প্রথম এপিসোডে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এবং এই এপিসোডের শেষে এর একটি ছোট্ট ক্লিপ আছে।
ওয়েল মেনটেন করে, মেনটেনেন্স খুব ভালো এটার। এই মুহূর্তে আমরা যে প্রমেনাডে দাঁড়িয়ে আছি তার নাম শুজ অন দ্য ড্যানিউব। অনাদিকাল ধরে ইহুদিদের ওপর যে অবিচার, অত্যাচার ও নির্যাতন হয়ে এসেছে, এটি তারই একটি ছোট্ট নিদর্শন। এর নেপথ্যে যে মর্মান্তিক ও করুণ ইতিহাস আছে তা নিয়ে এই এপিসোডে নয়, আমরা যখন আবার বুডাপেস্টে ফিরব ইন্ডিয়া আসার আগে, তখন সবিস্তারে কভার করব। এই বিল্ডিংটা হচ্ছে হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং। অসাধারণ সুন্দর গথিক আর্কিটেকচার। বুডাপেস্ট তথা গোটা হাঙ্গেরির সবচেয়ে অত্যাশ্চর্য ভবনগুলির মধ্যে এই ভবনটি 2011 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে নথিভুক্ত। 1895 থেকে 1902 সালের মধ্যে এটি নির্মিত হয়। বর্তমানে এটি বিশ্বের তৃতীয় পার্লামেন্ট বিল্ডিং। প্রথম দুটি হল রোমেনিয়া আর আর্জেন্টিনার পার্লামেন্ট। এটিতে টোটাল ঘরের সংখ্যা 691। এর ভিতরে ঢোকার সৌভাগ্য আমার না হলেও বাইরে থেকে যা দেখেছি তাতেই ধন্য হয়ে গেছি। অ্যাকচুয়ালি যেই মুহূর্তটার জন্য এতক্ষণ অপেক্ষা করা, সেটা এবার সার্থক হলো। সেটা হচ্ছে এই শেজনি ব্রিজের আলো জ্বলে ওঠা। বহুবার এই ভিডিওটা আমি দেখেছি ইউটিউবে, এই শেজনি ব্রিজের ভিডিও ইউটিউবে দেখেছি, ফেসবুকে ছবি দেখেছি এবং প্রচুর ট্রাভেল গাইডসের ছবি দেখেছি, এবং সেটা হচ্ছে এই আলোকোজ্জ্বল শেজনি ব্রিজ। যাক, এটা দেখে সার্থক হলো ঘোরাটা। এবার এয়ারবিএনবি ফিরতে পারবো, কোনো অসুবিধা নেই। টায়ার্ড হয়ে গেছি আজকে, প্রচুর ঘোরা হলো আজকে সকাল থেকে। আমি তো ভোরবেলা বেরিয়ে গেছিলাম একটু শ্যুট করতে, আর তারপরে এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে, এখন ফিরছি রুমে। আর কালকে আমাদের এখান থেকে প্রাগে যাওয়া, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে খুব ভোরে না, 8:45-এ বাস, কিন্তু এখানে অতটা আইডিয়া তো নেই জায়গাগুলো, তো আমরা আর মেট্রো বা পাবলিক ট্রান্সপোর্ট নেওয়ার রিস্ক নিলাম না। এখানে লোকাল একটা আমাদের উবের বা ওলার মতো এখানে বোল্ট ট্যাক্সি খুব ফেমাস, তো সেই বোল্ট ট্যাক্সি আমরা ডাউনলোড করে নিয়েছি প্লে স্টোর অ্যাপ থেকে, এবং ওখান থেকেই ট্যাক্সি একটা করবো আর কি, আমরা আনাবো আর কি। দেখা যাক কি হয়, কোনো আইডিয়া নেই। কালকে প্রাগে যাওয়া এবং প্রাগ পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে, তবে সেখান থেকে আবার আমাদের নতুন এয়ারবিএনবিতে যাওয়া। দেখা যাক কি হয়। ছবিটা দেবো আর এইটা অ্যাড করবো। খালি রাস্তা, কিন্তু দুম করে এখানে রাস্তা ক্রস করা কিন্তু খুব রিস্কি। এবার ঠিক আছে, কোথা থেকে কীভাবে এখানে গাড়ি চলে আসবে বুঝতেও পারবেন না, উড়িয়ে নিয়ে বেরিয়ে যাবে। মানে ইভেন পেডেস্ট্রিয়ান ক্রসিংয়েও কিন্তু মানে এটাই বাঞ্ছনীয় যে আপনি যদি সিগন্যাল লাল থাকে দাঁড়িয়ে যাবেন, কারণ গাড়ি এখানে প্রচণ্ড স্পিডে চলে। এবং এখানে একটা ডেফিনেটলি একটা ভালো জিনিস আছে, যদিও আপনি রেড ক্রসিংয়ে আপনি ক্রস করেন, ড্রাইভার যদি দেখে আপনি রাস্তা ক্রস করছেন, তাহলে সে দাঁড় করিয়ে দেবে গাড়ি, বা আপনাকে বলবে আগে চলে যেতে, কিন্তু করাটা এখানে অ্যাকচুয়ালি উচিত নয়, কারণ গাড়ি প্রচণ্ড স্পিডে থাকে। সবসময় যে গাড়ি দাঁড়াতে পারবে এরকম কোনো গ্যারেন্টি নেই, এবং এইটা মোটামুটি এখানে 80% লোক কিন্তু এই জিনিসটা ফলো করে। এবং হার্ডলি দেখেছি কোনো গাড়ি হং করতে, ট্রাফিকে দাঁড়াক বা সিগন্যালে দাঁড়াক, বা জ্যাম তো সেরকম হয় না এখানে, কিন্তু ইভেন সিগন্যালে যখন গাড়িগুলো দাঁড়িয়ে থাকে না, হং কেউ করে না। এটা কিন্তু একটা দারুণ জিনিস এখানে। এবং শুধু এখানে না, আমি এটা এন্টায়ার ইউরোপে প্রায় 2017 থেকে আমি অনেক ট্রাভেল করছি। ওয়েস্টার্ন ইউরোপটা আমার অনেক ঘোরা, ওখানেও করে না, এবং ইস্টার্ন ইউরোপেও দেখছি, বা সেন্ট্রাল ইউরোপে এটা রাদার, এখানেও করে না। 2019-এ আমি জাগ্রেবে গেছিলাম, মানে ক্রোয়েশিয়া গেছিলাম, ওখানেও আমি দেখিনি করতে।
সব কটা রেস্টুরেন্টে বড় জায়ান্ট স্ক্রিন লাগানো এখানে। এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো বোধহয় শুরু হয়ে গেছে। হাঙ্গেরির কোনো টিম নেই চ্যাম্পিয়ন্স লিগে, মোস্ট প্রবলি নেই, কিন্তু ফুটবলের ক্রেজ তো ইউরোপে মারাত্মক, তাই প্রত্যেকে এখানে ফুটবল দেখে। ওকে, এয়ারবিএনবিতে পৌঁছে গেছি, শুধু আরেকবার বেরোতে হবে আমাদের ডিনারটা নিতে। এখন টু আর্লি, 7:30 বাজে, 7:30টায় ডিনার আনবো না। এবার আমাদের এখানে ঢুকতে হবে। সেটা ফার্স্ট জানাটা খোলা আছে না বন্ধ আছে? এটা বন্ধ আছে, তার মানে কোডটা দিতে হবে। কোডটা দেখাবো না অবভিয়াসলি আমি, খুলে গেছে। এটা বেসিক্যালি একটা অ্যাপার্টমেন্ট, বহু পুরনো একটা অ্যাপার্টমেন্ট, মোটামুটি মেনটেন করে রেখেছে এরা। তার মধ্যে আমাদের এয়ারবিএনবিটা এমনি মানে ভেতরটা খুবই ভালো। আবার আমাদের আবার একটা কোড দিয়ে তারপরে ঢুকতে হবে। মানে খুব টেক্সাভি এখানে পুরো ব্যাপারটাই, পুরো টেক্সাভি। এই দেখুন কোডটা দিচ্ছে, এই খুলে গেল। যাক, আরেকবার শুধু বেরোতে হবে। আমাদের রুমে প্রবেশ করবো। সেন্সরটা কাজ করছে না নাকি? এদিকে যাও একটু। এই তো চলেছে। ওকে।